টঙ্গিবাড়ি দিঘির পাড়ের বাজার মাত্র এই দেখেন মাত্র আমার কাছে এই যে মাত্র এখানে এই যে দেখেন এই যে মানুষগুলো ভাঙে এই যে নিচে পড়ে গেছে মাত্র এই যে মাত্র এই ওনাকে ধরেন নয়তো এটা ভাঙে মাথার উপরে পড়তে পারে একটু সাবধানে একটু আস্তে উঠেন আস্তে আস্তে কাইটে গেছে কোথাও হ্যাঁ রক্ত বেরিয়ে গেছে হাতে আপনি একটু দ্রুত গিয়ে এই যে দেখেন কি অবস্থা বাজার মানে উনি একটু দাঁড়াইছে ওনারা চারজন মিলে বাঁচাইছে ওনাদের এটাই বেশি। আসসালামু আলাইকুম। আমরা যে বাজারটা আছে এটা হচ্ছে কি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি দিঘির পাড়ের বাজার। এই বাজারটা হচ্ছে শত বছর ঐতিহ্যবাহী একটা বাজার। এই জায়গার মধ্যে নদী এমনভাবে ভাঙন শুরু হয়েছে, এখানে প্রায় 8টা 10টার মতো দোকান ভেঙে গেছে। সবচেয়ে বড় কথা যেটা যে এই বাজারটাকে কেন্দ্র করে আশেপাশের প্রায় কয়েক হাজার মানুষ তারা চলে এবং এটার উপরে নির্ভর তারা। এবং এই বাজারটা খুবই বড় বাজার এবং এই বাজারটা যদি ভেঙে যায় এভাবে নদী ভাঙনে যদি তাদের দোকানগুলো ভেঙে যায়, যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব দোকান ছিল, তারা তাদের দোকানের আসবাবপত্র যে প্রোডাক্টগুলো ছিল সবগুলো নিয়ে চলে গেছে, বাদবাকি ইট আছে অনেকে নিয়ে যেতেছে। যদি এইভাবে হয় তাহলে আশেপাশের মানুষদের খুবই কষ্ট হয়ে যাবে, কারণ এই বাজারটার উপরে প্রায় হাজার হাজার মানুষের অর্থনৈতিকভাবে তাদের নির্ভর করতে হয়। এবং এখানে ভাঙনের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে বালু দেওয়া হচ্ছে ইসের মধ্যে, আমার কাছে মনে হয় না যেভাবে বালু দিয়ে এটাকে এভাবে কন্ট্রোল করা যাবে। তারপর হয়তো কিছুটা যেতে পারে, তবে সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে যে কার্যকরী কোনো ভূমিকা এখানে নেওয়ার, উদ্যোগ নেওয়ার, যেন এটাকে নিয়ন্ত্রণ করা যায়। এবং মানে এই যে পুরা বাজার যদি ড্রোন থাকতো হয়তো আপনাদেরকে দেখাইতে সুবিধা হইতো। পুরা বাজারটা একদম বিশাল বড় একটা বাজার, দিঘির পাড় বাজার। তো এই বাজারটা যদি এভাবে ভেঙে যায় মানুষ খুব অসহায় হয়ে পড়বে, আশেপাশের মানুষদের খুবই কষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের অনুরোধ থাকবে যে অবশ্যই এটাকে সরকার প্রশাসন যেন ভালো উদ্যোগে দেখে এবং অলরেডি বালু ফালাচ্ছে এবং অলরেডি অনেক দোকান ভেঙে গেছে। তো যেই সিস্টেমের বালুগুলো ফালানো হচ্ছে কিছুটা নিয়ন্ত্রণে আসবে, তবে ওইভাবে নিয়ন্ত্রণে আসবে না। এবং এখানে শুধু বাজারটাই ভাঙতেছে এরকম নয়, আশেপাশে সাইডে সাইডে অনেক অঞ্চল, অনেক গ্রামগুলো ভেঙে যাচ্ছে। বাজারটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ বাজারের উপরে মানুষের অর্থনৈতিক নির্ভর। এখানে মানুষের দোকানপাট, বাজার সাথে সব কিছু এই বাজারে প্রায় আশেপাশে অনেকটা অঞ্চল, বিশাল বড় বাজার। এই জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে যেন সরকার এটাকে ভালো করে উদ্যোগ নেয়, যেন এই বাজারটা টিকে থাকতে পারে। শত বছরের ঐতিহ্যবাহীকে বাজারকে টিকায় রাখতে হবে আমাদের। এর মতো দোকানটার লোক আপনার ভাঙার আক্রান্ত হয়ে গেছে, আর আরো ধরেন 100 দোকান ভাঙার এখনো আছে উপক্রম। এই বাজারটা এখন সম্পূর্ণই পুরো বাজারটাই এখন আতঙ্কের ভিতরে আছে। আচ্ছা, এই বাজারে এর আগেও কি কোনো ভাঙন হয়েছিল? এর আগে যে এই বাজারে যে ভাঙন হয়েছে সেটা হলো আমরা আমাদের মুরব্বির কাছ থেকে শুনছি। আরো আগে অনেক আগে ভাঙন হয়েছিল। ইদানিং এখন এই 2 দশকের ভিতরে মনে করেন ভাঙন হয়। ইদানিং এর মধ্যে কবে থেকে ভাঙা শুরু হয়েছে? ইদানিং এর ভিতরে মনে করেন আপনাদের এই 3 বছর ধরে এই বাংলাটা আমাদের বাজারের জন্য হুমকি হইতাছে। আচ্ছা, এখানে কোনো কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল না? এখানে কার্যকরী পদক্ষেপ আমরা যেটা জানি যে এখানে একটা স্থায়ী বিবাদ হওয়ার কথা, সেই কাজ ঠিকমতো হচ্ছে না। আর এর মাঝখানে সরকার পতন হয়েছে, এর মাঝখানে সরকার পতন হলো। তাছাড়া আমাদের যে কাজ তারা বলে চলমান কিভাবে আমরা সেটা বুঝতে কাজ তো চলতেছে না, বলতেছে চলমান। তো চললে তো দেখাই যায়, দেখা যায় বলতে আপনার গত বছর ছুটি না গেলে কিছু ব্লক ফেলাইছিল, এবছর যে বসে ভাঙতেছে এখন আবার এই জায়গায় কিছু এখন ভালো অবস্থা ফালাইতেছে দোকান ভাঙা টাকার পরে। এরকম কোনো উদ্যোগ, বড় কোনো উদ্যোগ নাই। আর এই বালুর অবস্থা দিয়ে কি ঠেকানো যাবে এটা মনে হয়? এই বালুর অবস্থার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ব্লক দরকার অনেক।